নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। ডিএ এর জন্য কি ঋণ আরও টাকা নিতে আরবিআই এর দুয়ারে নবান্ন এবার কত হাজার কোটি টাকা নিতে চলেছে। ফের আরও একবার কয়েক হাজার কোটি টাকা ঋণের জন্য আরবিআই এর কাছে গেল নবান্ন, আর এবার ঋণের অঙ্কটা হলো গিয়ে 3,500 কোটি টাকা। শুনে চমকে গেলেন তো? এটাই সত্যি। আর মাত্র কয়েকদিন, তারপরেই চলে আসবে 30শে জুন। আর এই 30শে জুনের মধ্যে সুপ্রিম কোর্টের তরফে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ 25% মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। এহেন পরিস্থিতিতে অনেকেরই ধারণা মহার্ঘ ভাতার টাকা মেটানোর জন্য বারবার আরবিআইয়ের দ্বারস্থ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সত্যি কি তাই? এই বিষয়ে আরও বিষয় জানতে আজকের ভিডিওটা দেখুন। দি ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুক্রবার জানিয়েছে আরও 3,500 কোটি টাকা ধার নিতে আগামী 24শে জুন এসজিবি নিলামে অংশ নিচ্ছে পশ্চিমবঙ্গ। এই ঋণের মধ্যে 2,000 কোটি টাকা 25 বছরের মেয়াদি এবং বাকি 1,500 কোটি টাকা 26 বছর মেয়াদি ঋণ হিসেবে নেওয়া হবে। অর্থাৎ দীর্ঘমেয়াদী প্রকল্পগুলির খরচ মেটাতে এই ঋণ ব্যবহৃত হতে পারে বলে অনুমান। এদিকে আবার অনেক দুয়ে দুয়ে চার করছেন সরকারি কর্মচারীদের মতে ডিএর টাকা মেটানোর উদ্দেশ্যে দফায় দফায় নিলামে অংশ নিয়ে টাকা তুলেছে সরকার। যেহেতু সরকারি কর্মচারীদের 25% ডিএ মেটানোর জন্য সরকারকে কমপক্ষে 10,000 কোটি টাকা খরচ হবে, তাই এমন পদক্ষেপ। এর আগে জুন মাসের 3 তারিখে রিজার্ভ ব্যাঙ্কের বাজারে ঋণপত্র ছেড়ে 2,000 কোটি টাকা তুলেছে পশ্চিমবঙ্গ সরকার। তারপর গত 17 জুন রাজ্য সরকারের সিকিউরিটির বিনিময়ে আরও 2,000 কোটি টাকা ঋণ নিয়েছে রাজ্য। এবার 3,500 কোটি টাকা ঋণ নিচ্ছে। জুন মাসে নবান্ন সব মিলিয়ে 7,500 কোটি টাকা ঋণ নিতে চলেছে। বিশিষ্ট মহল জানাচ্ছে রাজ্য সরকার এর আগের মাসে এত টাকা কোনোদিনও ঋণ নেয়নি। এরপর বিষয়টি নজিরবিহীন। এখন দেখার সরকার এই টাকা ডিএ মেটানোর জন্য খরচ করে না অন্য কোথাও অন্য কোনো খাতে। সো এটাই হলো আজকেকার আপডেট। এর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।